আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, যাকাত সম্প্রসারণ কার্যক্রমের ব্যানারে আমরা প্রতি মাসে একটি অনলাইন আলোচনা সভা আয়োজন করছি। বরাবরের মতো আমাদের আজকের আলোচনা সভার বিষয় যাকাত, এবং যাকাতের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যাকাত না দেওয়ার পরিণাম। ইনশাআল্লাহ আজকে আমাদের এই অনুষ্ঠান জুড়ে আমরা যাকাত না দেওয়ার পরিমাণ সংক্রান্ত আলোচনা শুনবো। আমাদের সাথে বরাবরের মতোই একজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত থাকার কথা আছে ডক্টর আবু মফিদুর রহমান আশরাফ স্যার, অধ্যাপক আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ডিন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মুস্তফা হোসেন শাহিন স্যার, ফ্যাকাল্টি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পিএইচডি, ইউনিভার্সিটি অফ মালায়া। আমাদের সাথে আলোচক হিসেবে আরো থাকবেন মোহাম্মদ মুহিবুর রহমান, পিএইচডি, আইবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাছাড়া আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা, আমাদের সবার পরিচিত সৈয়দ হামিদুল করিম স্যার। ইনশাআল্লাহ আমরা দেরি না করে আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু করছি। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি তাসলিমউদ্দিন ভাইকে। তাসলিমউদ্দিন ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান তাসলিমউদ্দিন ভাইকে খুবই চমৎকার ভাবে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আজকের নির্ধারিত টপিক যাকাত না দেওয়ার পরিণাম সেই আলোচনা যাওয়ার পূর্বে স্বাগত বক্তব্য শুনবো। আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হামিদুল করিম স্যারকে অনুরোধ করছি স্বাগত বক্তব্য রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত যাকাত না দেওয়ার পরিণাম বিষয়ক আজকের এই ৩৮তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এর অধ্যাপক এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ডক্টর আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশরাফি সাহেবকে, ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ডক্টর মোস্তফা হুসাইন শাহিন সাহেবকে এবং আইবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ মুহিবুর রহমান সাহেবকে।
তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসলমানদের জন্য যাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত। সক্ষমতা থাকা সত্ত্বেও এই ইবাদত পালনে অবহেলা অথবা ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের আজকের সেমিনারে আমরা এ বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দের কাছ থেকে বিস্তারিত শুনব। তাতে করে আমরা যাকাত প্রদানের ক্ষেত্রে আরো বেশি সচেতন এবং সময়ানুবর্তী হওয়ার অনুপ্রেরণা পাব। ইতিমধ্যে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে যাকাতের বিভিন্ন তাত্ত্বিক এবং প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি যাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে আমাদের এই প্রোগ্রামের শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামটি মূলত আমাদের এখানে গেস্টরা থাকেন আমাদের জুম মিটিং এ, এবং আমরা চেষ্টা করি আমাদের এই লাইভটা ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে সবাইকে পৌঁছে দেওয়ার জন্য। আশা করছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমাদের এই লাইভটি শেয়ার করতে পারেন, যার দ্বারা আমাদের জাকাত শিক্ষার যে একটি প্রচেষ্টা আমরা চালাচ্ছি সেটা আরো বিস্তৃত তারা হবে। জাকাত শিক্ষা নিয়ে অচেষ্টা করছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এই আহ খাইছিস না? প্রোগ্রামের মাধ্যমে আমরা জাকাতের অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে জাকাত না দেওয়ার পরিণাম সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতেই কথা বলার জন্য অনুরোধ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ যিনি পিএইচডি গবেষণারত আছেন আইবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মুহিবুর রহমান ভাইকে আমি সংক্ষিপ্তভাবে জাকাত না দেওয়ার পরিণাম সংক্রান্ত আলোচনা করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহু বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। যাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা সভা সম্মানিত সভাপতি, যাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ হাম্মাদুল করিম স্যার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, আমার সুযোগ্য উস্তাদ প্রফেসর ডক্টর আবম সিদ্দিকুর রহমান আশরাফি স্যার। আলোচক হিসাবে উপস্থিত আছেন মানারাত ইউনিভার্সিটির সম্মানিত ফ্যাকাল্টি ডক্টর মোস্তফা হোসাইন শাহিন স্যার, এবং সুপ্রিয় উপস্থাপক জনাব লুৎফুর রহমান ভুইয়া সাহেব, এবং সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, যারা পরে দেখবেন, সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাকাত সম্পর্কে কিছু আলোচনা করার এবং শোনার জন্য আমাদেরকে আজকে এই সময়টুকুতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাকাত হচ্ছে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা সবাই জানি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান মুসলিম সমাজে যাকাতের আলোচনা, যাকাতের যে গুরুত্ব সহকারে যতটুকু আলোচনা করা দরকার ততটুকু আলোচনা আমাদের সমাজে আমরা দেখতে পাই না।
এজন্য জাকাত সম্প্রসারণ কার্যক্রমের এই যে জাকাতকে প্রমোট করা, জাকাতের আলোচনাকে বৃদ্ধি করা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এরকম উদ্যোগ, এটা সত্যি প্রশংসনীয়। আল্লাহ তাআলা কবুল করুন। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এটা এমন একটা স্তম্ভ যে স্তম্ভের উপরে মানুষের আর্থিক বিষয়ও জড়িত আছে এবং ইবাদতের অনেক বিষয় জড়িত আছে। আমি শুধু ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো, সম্মানিত স্যাররা আছেন, তারা বিস্তারিত আলোচনা করবেন। আমি যে বিষয়টা দৃষ্টিপাত করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাতের যে 8টি খাত বর্ণনা করেছেন যে আয়াতে, সেই আয়াত সূরা তাওবার 60 নম্বর আয়াত, সেটা সহ আরো বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা জাকাতকে বুঝাতে গিয়ে সাদাকা শব্দটা ব্যবহার করেছে। সাদাকা, সাদাকাত বলে আল্লাহ তাআলা জাকাতকে মিন করেছে। আমরা যদি এই শব্দটাকে একটু খেয়াল করি যে সাদাকা শব্দের রুট হচ্ছে সাদ দাল কাফ, সাদাকা, এর শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সত্য বলেছে, সত্য কথা বলা। তাহলে জাকাতের সাথে সত্য কথা বলার, সত্য বলার কি রিলেশন থাকে? মুফাসসিরিনে কেরাম এখানে নোট দিয়েছেন যে যে ব্যক্তি ঈমান এনেছে, তার ঈমান, আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাসটা ঠিক আছে কিনা, এইটার একটা সত্য বলেছে কিনা, এটার একটা মানদণ্ড হচ্ছে জাকাত। যে ব্যক্তি তার সম্পদের একটা অংশ, পার্টিকুলার যে একটা অংশ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেটা সে আল্লাহর হুকুম অনুযায়ী সে আদায় করে দিল কিনা, তার অন্তরের যে বিশ্বাস, সে যে ঈমান এনেছে, তার এই ঈমানটা সঠিক আছে কিনা, সে সত্য কথা বলেছে কিনা, এইটার একটা মানদণ্ড হচ্ছে সাদাকাত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত হিসাবে ফরজ করে দিয়েছেন। তাহলে সত্য কথা বলা অর্থাৎ হচ্ছে ঈমানটা সত্য কিনা, এইটার একটা মানদণ্ড হচ্ছে জাকাত। এর সাপোর্টিং এ আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঈমানের যে পরিচয় দিয়েছেন, কয়েকটা জায়গায় আল্লাহ ঈমানের পরিচয় দিয়েছেন। তার মধ্যে একটা জায়গায় আমরা এটা দেখি, সূরা আল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয়ই তোমাদের বন্ধু কারা, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারা। এরপরে ওয়াল্লাযীনা আমানু বলার পরে এই আমানু মানে ঈমানদার কারা, এর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা ঈমান এনেছে এরা কারা, যে যারা নামাজ প্রতিষ্ঠা করেছে আর যাকাত আদায় করেছে। নামাজ প্রতিষ্ঠা করে আর যাকাত আদায় করে, এটা হচ্ছে ঈমানদারদের পরিচয়। তাহলে ঈমানদারের পরিচয়, মুমিন হতে হলে যাকাত আদায় করতেই হবে, অর্থাৎ যাদের উপরে ফরজ আছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত আদায় করে তাহলে ধরে নেওয়া হবে যে সে ঈমানদার। আর তার মানে যারা যাকাত, যাদের উপরে ফরজ হয়েছে, তারা যদি যাকাত আদায় না করে, তাহলে তো সেই ঈমানদারের যে সংজ্ঞা আল্লাহ দিলেন, সেই সংজ্ঞার অন্তর্ভুক্ত তো সে হতে পারলো না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আরেকটি আয়াত, সূরা ফুসসিলাতের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের পরিচয় দিচ্ছেন যে ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যে যারা মুশরিক হচ্ছে তারা, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য ধ্বংস, এদের পরিচয় কি, যে এরা যাকাত দেয় না। নাউযুবিল্লাহ মিন যালিক, কত ভয়াবহ পরিণাম। তাছাড়া আরো যে যাকাত আদায় না করার যে ভয়াবহ পরিণাম, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যাকাত না দিলে আমাদের যে সম্পদ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদের একটা পার্টিকুলার অংশ 2.5% যদি আমরা যাকাত না দেই, তাহলে এই সম্পদটা অপবিত্র থেকে যায়। তাহলে এই অপবিত্র সম্পদ আমার তো কল্যাণে আসবে না, আমার বারাকা নষ্ট হয়ে যাবে। আমার যে সম্পদ আমি যে সমস্ত জায়গায় ব্যবহার করবো, সেগুলো বারাকা নষ্ট হয়ে যাবে, কাজে আসবে না। এরপরে আরো যে পরিণাম আমরা আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন এর 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 আখিরাতে যে ভয়াবহ শাস্তি রয়েছে। আমি শুধু ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলার চেষ্টা করছি। যে আখিরাতে যে সবচেয়ে মারাত্মক যে শাস্তি, সূরা আত-তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, ইয়াকনিজুন মানে যারা কানজ করে রাখে,
পুঞ্জীভূত করে রাখে, ভান্ডার গড়ে তুলে। কিসের? আয-যাহাবা ওয়াল ফিদ্দা, সোনা এবং রূপা। এটা সোনা রূপা দ্বারা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে যাকাতেবল যে অ্যাসেট যেগুলো রয়েছে সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এইটুকুতে কোনো সমস্যা ছিল না, সম্পদ জমা করে রাখাটা সমস্যা নাই। কিন্তু যে সমস্যাটা হচ্ছে, আল্লাহ বলছেন যে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, অর্থাৎ আল্লাহর যে যে অংশটুকু দান করা ফরজ করে দিয়েছেন এটা সহ আরো দান করার যেগুলো আছে সেগুলো যারা করে না, শুধু জমা করে রাখে, এদেরকে আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তির সুসংবাদ। সুসংবাদ বলতে সুসংবাদ নয়, দুঃসংবাদ। সুসংবাদ বলে আল্লাহ তাআলা তাদের এই আযাবের মাত্রাকে আরো ভারী আরো বৃদ্ধি করে দিচ্ছেন। এই আযাবের বিবরণ দিচ্ছেন আল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যে এই যে সম্পদ, সোনা রূপা টাকা পয়সা তারা জমা করে রাখছে, এগুলাকে তারা কানজ হিসাবে, ধনভাণ্ডার হিসাবে তারা পুঞ্জীভূত করে রাখছে, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিন, আখিরাতের জীবনে এদেরকে আল্লাহ কি করবেন? শাস্তি স্বরূপ এই পুঞ্জীভূত সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবেন। ইউহমা অর্থাৎ উত্তপ্ত করা, খুবই হিট দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। এরপরে কি করা হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই যে উত্তপ্ত যে সোনা রূপা টাকা পয়সা এগুলাকে লোহার তাপের মধ্যে উত্তপ্ত করে এদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, পার্শ্ব দেশ সমূহে ডান পাশে বাম পাশে সেক দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, এবং পিঠে সেক দেওয়া হবে, যাতে মানুষ এদের কপালের এই চিহ্ন ডান পাশে বাম পাশে এবং পিঠে এই যে উত্তপ্ত করা সোনা রূপার এগুলার চিহ্ন দেখে মানুষ বুঝে নিতে পারে যে এরা জাকাত দেয় নাই, এরা ছিল জাকাত অনাদায়ী মানুষ। তাহলে একইভাবে শাস্তিও ভোগ করবে, আবার লাঞ্ছনারও টেস্ট তারা পাবে। মানে মানুষ দেখবে যে এই লোক জাকাত অনাদায়ী ছিল বলেই এই শাস্তি পেয়েছে। তখন তাদেরকে ঘোষণা করা হবে, তাদেরকে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে তোমাদের সেই পুঞ্জীভূত ধনভাণ্ডার যা তোমরা জমা করে রেখেছিলে, তোমরা তোমাদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা জমা করে রেখেছিলে সেগুলোর স্বাদ তোমরা একটু ভোগ করো। প্রিয় উপস্থিতি, আসলে আমরা যে ভুলটা করি, আমরা মনে করি যে আমরা সম্পদ জমা করছি যে আমাদের জন্য। আল্লাহ এখানে লিআনফুসিকুম শব্দটা ব্যবহার করে এদের প্রতি যে তিরস্কারের একটা মেসেজ দিলেন, যে তোমরা তো তোমাদের জন্য জমা করে রেখেছিলে, অথচ তোমাদের এই সম্পদ তোমাদের কাজে আসেনি। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে একজন মানুষের জীবনে নিজের জন্য আসলে কতটুকু প্রয়োজন, আমরা মনে করি যে আমাদের প্রয়োজনের শেষ নাই, আমাদের চাহিদার শেষ নেই। এই চাহিদার শেষ নেই, এই তথ্যে আমাদেরকে আমরা শুধু সম্পদ জমা করার জন্যই আমরা সবসময় ব্যস্ত থাকি, শুধু জমা করতেই থাকি। এখান থেকে যে মাত্র একটা অংশ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, মাত্র 2.5% বছরে একবার, তাও আমার প্রয়োজন পূরণ করার পরে, সারা বছর আমার প্রয়োজন পূরণ করার শেষে যেগুলা অতিরিক্ত থাকবে, যেগুলো আমার কাছে বেঁচে থাকবে, সেখান থেকে তাও সম্পূর্ণটুকু নয়, মাত্র 2.5% আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান অনুযায়ী ফরজ বিধান জাকাত আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা সেই নির্দেশ যদি না পালন করি, তাহলে এর পরিণাম কি হবে কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের হুঁশিয়ার করে দিয়েছে। বর্তমান মুসলিম বিশ্বে মুসলমানদের যে দুরবস্থা, আর্থিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, এই দুরবস্থাগুলোর মধ্যে অন্যতম একটা কারণ আমি মনে করি জাকাত না দেওয়া। জাকাত না দেওয়ার কারণে মুসলমানরা সামাজিকভাবে পিছিয়ে পড়ে। কেন, কিভাবে? আপনি একটু রিপোর্ট ফলো করেন। 2022 সালের রিপোর্ট আমি দেখলাম যে বাংলাদেশে 2022 সালের রিপোর্টে বলছে যে গত 6 বছরে 90,000 মুসলমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এর কারণের পিছনে যদি আমরা চিন্তা করি, গবেষণায় উঠে এসেছে যে এই অধিকাংশ মানুষই এরা হচ্ছে দরিদ্র মানুষ। এরা বিভিন্ন প্রলোভনের কারণে, তারা দেখা গেছে যে আর্থিক প্রলোভনের হোক বা বিভিন্ন বিপদে পড়ে গিয়ে তারা খ্রিস্টান মিশনারির কাছে তারা ধর্ণা দিয়েছে, বা খ্রিস্টান মিশনারি এগিয়ে গিয়েছে তাদের বিপদে সহযোগিতার ভান ধরে, তারা সহযোগিতার উদ্দেশ্যে এগিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন আর্থিক প্রণোদনা দিয়েছে, সহযোগিতা দিয়েছে। এরপরে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে,
তারা মনে করেছে এরা যেহেতু আমার বিপদে এগিয়ে এসেছে, অতএব এরা ভালো, এদের কথাগুলা সব সত্য, অতএব তারা তাদের ধর্ম প্রচারে এভাবে তারা এগিয়ে এসেছে। তাহলে আমরা যদি আমাদের মুসলমান কমিউনিটি যারা বিত্তশালী আছেন, যারা যাকাত তাদের উপরে ফরজ আছে, আমরা যদি আমাদের মুসলিম সমাজে যে কারা কারা বিপদে আছে, কারা অভাবী, কারা অসহায় অবস্থায় আছে, কারা মানুষের কাছে হাত পাততেছে, এদেরকে আমি জাকাতের অংশটা দিই। আমার গ্রামে, আমার পাড়ায় কারা অভাবী আছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কারা অভাবী আছে, খুঁজে খুঁজে যদি আমি জাকাতটা না দিই, তাহলে তো এরা অসহায় অবস্থা থাকবে এবং যে কোনো সময় এরা ইমানের উপরে এদের আঘাত আসবে, এবং তারা সামাজিক ভাবে হেয় প্রতিপন্নের শিকার হবে এবং সার্বিক দিক থেকে মুসলিম কমিউনিটি হেয় প্রতিপন্নের শিকার হবে। তো জাকাত আদায় না করার কারণেই কিন্তু এই এই বিশাল সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো আরো দিন দিন আরো প্রকট হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলা আমাদের সবাইকে সার্বিকভাবে বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর যে এই ফরজ বিধান, যে বিধানের উপরে ইসলামের অনেক বিষয় দাঁড়িয়ে আছে, আমরা যেন এর গুরুত্ব সঠিকভাবে বুঝতে পারি এবং সমাজে যেন প্রচার করতে পারি। ইসলামিক আলোচক যারা আছেন সবার কাছে অনুরোধ করবো যে আপনারা জাকাতের আলোচনাটা বৃদ্ধি করুন। যেখানে যে যেভাবে আমরা সুযোগ পাই, আমরা যেন জাকাতের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করি, আমরা যেন নিজেরা আমল করি, অন্যকে উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মুহিবুর রহমান ভাইকে। জাকাত না দেওয়ার পরিণাম সংক্রান্ত আলোচনার প্রাথমিক কিছু আলোচনা তিনি করেছেন। আমরা আশা করছি যারা শুনছে এবং এই জাকাত দেওয়ার গুরুত্বটাও পাশাপাশি বুঝছে এবং না দেওয়ার ভয়াবহতা সম্পর্কেও কিছুটা আঁচ করতে পেরেছে। আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনায় পুরো সময় জুড়ে এই জাকাতের না দেওয়ার পরিণাম সম্পর্কে আলোচনা শুনবো। আমাদের মাঝে আমরা আবারও জানাচ্ছি আপনাদের, আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আবু মুসিদ্দিকুর রহমান আশরাফি স্যার, যিনি অধ্যাপক আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং ডিন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমাদের সাথে আরো কথা বলবেন ডক্টর মোস্তফা হোসেন শাহিন স্যার, ফ্যাকাল্টি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পিএইচডি ইউনিভার্সিটি অব মালায়া। আপনারা যারা আমাদেরকে শুনছেন, আশা করছি সবাই আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমাদের এই জাকাত শিক্ষার যে আমাদের প্রচেষ্টা, ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাকে ছড়িয়ে দিবেন এবং ধর্মীয় শিক্ষা প্রচারে, ইসলামী শিক্ষা প্রচারে কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনারাও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে, আমাদের যে লাইভ হচ্ছে সেখানে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদের জানাতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা আহ আলোচ্য বিষয়ে কথা শুনবো ডক্টর মুস্তফা হোসেন শাহিন স্যারের কাছ থেকে, ফ্যাকাল্টি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পিএইচডি ইউনিভার্সিটি অব মালায়া। আমি স্যারকে অনুরোধ করব আজকের নির্ধারিত বিষয়ে জাকাত না দেওয়ার পরিণাম সংক্রান্ত আলোচনা করার জন্য। স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। স্যার আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, যদি সুযোগ থাকে। আমি খুবই আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম একটু এক্সকিউজ পেশ করছি। আমি আসলে খুব রিসেন্টলি বাসা শিফট করেছি, যার কারণে আমি ক্যামেরা দেওয়ার মতো সিচুয়েশন আসলে নাই। এজন্য আমাকে আজকের মতো ক্যামেরা ছাড়াই হয়তো কথা বলতে হবে। এজন্য আমি একটু আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় it will be fine with you, I guess. ওকে স্যার, ইনশাআল্লাহ ইউ ক্যান কন্টিনিউ। Okay, thank you. জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. জাকাত সম্প্রসারণ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার অনলাইন প্রোগ্রামের সম্মানিত আমার প্রিয় ভাই সঞ্চালক লুৎফর রহমান মিয়া ভাই, আজকে সম্মানিত সভাপতি এবং সম্মানিত জাকাত সম্প্রসারণ কার্যক্রম সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল করিম, আজকের সম্মানিত প্রধান আলোচক আমাদের সকলের শ্রদ্ধা ডক্টর আবু মুসিদ্দিকুর রহমান আশরাফি স্যার সহ আমার আগে আলোচনা করেছেন জনাব মুহিবুর রহমান, যিনি একজন অত্যন্ত বিদগ্ধ পিএইচডি গবেষক, এবং আজকে যারা এই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক এবং জুমে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি দেখতে পাচ্ছি আমার কিছু স্টুডেন্ট এখানে জয়েন করেছেন, এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো সম্মানিত উপস্থিতি, জাকাত না দেওয়ার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে বা শরিয়ার যে বিধান আছে, শাস্তির বিধান আছে, সে বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে মূলত আমরা একত্রিত হয়েছি। ইউজুয়ালি শরিয়ার যে বিধিবিধানগুলো স্পেসিফাই করা আছে সেখানে আমাদের মানুষ হিসাবে আমাদের অল্টারেশন করার কোনো সুযোগ থাকে না। তো সেগুলো একেবারে আমাদের কাছে ক্লিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন প্রেক্ষাপটে যাকাত দেয়া না দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কথা বলেছে, সেগুলোই মূলত শরিয়া রুলিং হিসেবে বিবেচিত হয়েছে এবং হচ্ছে যাকাত না দেওয়ার ক্ষেত্রে। তবে শুরুতে আমি তিনটা প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। যাকাত না দেওয়ার বিষয়টা তিনটা এলিমেন্টকে সামনে রেখে হতে পারে, বা যাকাত না দেওয়ার যে রিজনটা সেটা তিনটা প্রেক্ষাপটকে সামনে রেখে হতে পারে, বা যাকাত তিন ভাবে না দেওয়ার বিধানটা আসতে পারে বা প্রেক্ষাপটটা তৈরি হতে পারে। যেমন এটা আমরা যদি সরাসরি বলি, এক্ষেত্রে একটা পক্ষ থাকতে পারে বা একটা শ্রেণী থাকতে পারে যারা সরাসরি যাকাতকেই অস্বীকার করে, অর্থাৎ যাকাতের বিধান যে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, ইসলামের যে পাঁচটি মূল দণ্ড সেই পাঁচ ভিত্তির উপর যে প্রতিষ্ঠিত, তার মধ্যে একটি হচ্ছে যাকাত আদায় করা, যাকাত প্রতিষ্ঠিত করা। এই যাকাত আদায় কিংবা যাকাত প্রতিষ্ঠিত করাকে কেউ হয়তো সরাসরি অস্বীকার করলেন, এটা একটা মাধ্যম। এই অস্বীকারীদের ব্যাপারে বিধান হলো স্বাভাবিকভাবে কোরআনের যে কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে সে স্বভাবতই আর মুসলিম বা মুমিন হিসেবে সে পরিগণিত হয় না। তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, যদি কেউ কোনো মুসলিম হিসেবেও যদি কেউ যাকাতকে অস্বীকার করে তাহলে সে শরিয়ার অন্যান্য বিধানগুলোকে স্বীকার করছে কিন্তু যাকাতকে অস্বীকার করছে। যদি এটিও করে থাকে তাহলে শরিয়ার যে ইমামদের যে বিশ্লেষণ এবং ইসলামের যে কোরআনের যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গির আলোকে তিনি নিজেকে কখনোই একজন পরিপূর্ণ বা মুসলিম দাবি করার কোনো সুযোগ থাকে না, যেহেতু আল্লাহর বিধানকে তিনি সরাসরি অস্বীকার করেছেন। তাহলে এটা একটা বিধান আমরা জানলাম। তাহলে যিনি একটা শরিয়ার বিধানকে কমপ্লিটলি অস্বীকার করছেন তার শাস্তির ব্যাপারে কোরআনের বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করা আছে, সেটা আমরা হয়তো আরো কম্প্রিহেন্সিভ ডিসকাশন করলে হয়তো জানতে পারবো, বুঝতে পারবো। ইউজুয়ালি যিনি কাফের হয়ে যান তার তো ইমানে থাকার কথা না। সো যিনি ইমান বা মুমিন নন, যিনি মুসলিম নন, স্বাভাবিকভাবে সে ইসলামে থাকার কথা না। সো যিনি ইসলামে থাকেন না তার শাস্তি স্বাভাবিকভাবে জাহান্নামী হয়ে থাকে। এরপরে হলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন যাকাত দেওয়ার সময় আসে, বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে এই প্র্যাকটিসটা দেখা যায়, তবে এটা বিভিন্ন দেশেও আছে, কম এবং বেশি। সেটা হলো যখন ইউজুয়ালি যাকাত আদায় করার যে ডিউরেশন, ওয়াহাল আলাইহিল হাউল, যাকাতটা দিতে হয় প্রথমত ইট মাস্ট বি কোয়ালিফাই অ্যাজ এ নিসাব। এটা নিসাব পরিমাণ সম্পদ হিসেবে কোয়ালিফাই করতে হয় সম্পদটা, এবং এটা আরো অন্যান্য আনুষঙ্গিক যে কন্ডিশনস গুলো আছে, আনুষঙ্গিক যে প্যারামিটার গুলো আছে যাকাতের, সেক্ষেত্রে একটা প্যারামিটার হলো যাকাত মাস্ট বি রান at least 1 year, মাস্ট বি রোল at least 1 year। এটা কমপক্ষে 1 বছর এটা রোল করতে হবে। ওয়াহাল আলাইহিল হাউল, এটাতে 1 বছর অতিক্রান্ত হতে হবে। 1 বছর অতিক্রান্ত যখন হতে যায় তখন আমরা আমাদের প্রেক্ষাপটে দেখা যায় বা বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখা যায় যে অনেকে যখন 11 মাস হলো যাকাতের নেসাব পরিমাণ সম্পদের, 11 মাসের মাথায় যখন, যেহেতু 12 মাস পরে 1 বছর যখন অতিক্রান্ত হয়ে যায় তাকে যাকাত দিতে হবে, এই ভয়ে সে যেটা করে, সে যাকাত যোগ্য সম্পদের পরিমাণ বিভিন্ন কৌশল অবলম্বন করে কমিয়ে ফেলে। হয়তো তিনি কাউকে দান করে দিলেন, তার সন্তানদেরকে দান করে দিলেন, কিংবা কাউকে সে এটা লোন দিয়ে দিলেন, বা অন্যান্য যে কোনো কৌশল অবলম্বন করে তিনি যেটা করেন, যাকাত প্রদান থেকে নিজেকে বিরত রাখার একটা অপকৌশল অবলম্বন করেন। এখানেও এই দৃষ্টিভঙ্গিটাকেও বা এই কৌশলটাকে ইমামরা দুভাগে ভাগ করেছেন। একটা হলো কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়, কোনো কারণে তার হয়তো সম্পদ খরচ করতে প্রয়োজন হচ্ছে, ফর এ রিয়েল রিজন, কোনো নেসেসিটি তার তৈরি হয়েছে, যার কারণে হয়তো তিনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হতে গিয়ে তার হয়তো 11 মাসের মাথায় তার যাকাতযোগ্য সম্পদ থেকে খরচ করার কারণে, মেডিকেশন বা ট্রিটমেন্ট নেওয়ার কারণে তার যাকাত যোগ্য যে নেসাবটা কমে গেছে। দ্যাটস ফাইন, ইমামরা সেটা নিয়ে কোনো কথা বলেন নাই। ঐক্যমতের ভিত্তিতে এখানে কোনো অসুবিধা নাই, এটা শাস্তিযোগ্য নয়। এটা যেহেতু একটা পরিস্থিতির কারণে, একটা সার্কামস্টেন্সের কারণে তিনি তার নেসাবযোগ্য যাকাত থেকে খরচ করেছেন, এবং যেহেতু 11 মাস হয়েছে কিংবা কম বেশি হতে পারে মোরলেস, অর্থাৎ যাকাত দেওয়ার সময়ের সামান্য পরিমাণ আগে, কিছু সময় আগে, 15 দিন আগে, একদিন আগে, এক সপ্তাহ আগে, ফর দ্য রিয়েল রিজন তার যাকাতের নেসাবটা কমে গেছে, তাতে কোনো অসুবিধা কেউ দেখেন না। ওলামারা, ইমামরা বলেছেন এটা ইটস ফাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে এই অপকৌশলটা আমরা অবলম্বন করে থাকি। কেন করে থাকি? যাতে করে যাকাত দেয়া থেকে আমি নিজেকে কি রাখতে পারি, মুক্ত রাখতে পারি।
তো এখানে ইমামেরা বিভিন্নভাবে কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে যে কেউ বলেছেন, যেমন হানাফি এবং শাফিঈ মাযহাবের দুটি মত পাওয়া যায়। বিশেষ করে শাফিঈ মাযহাবের দুটি মত আমরা এখানে পাই। একটা হলো তাদের মতে এটা জায়েজ, অসুবিধা নাই। অর্থাৎ কেউ যদি যাকাত দেওয়ার সময় আসার আগে কিংবা যখন হাওল অতিক্রান্ত হয় তখনও যদি সম্পদ কমিয়ে, তার নেসাব পরিমাণ সম্পদ থেকে কমিয়ে ফেলে, কাউকে দিয়ে কমিয়ে ফেলে অথবা অন্য কোনো কৌশল অবলম্বন কমিয়ে ফেলে, তাহলে তাদের কাছে এটা জায়েজ। অনেকে বলছেন যেহেতু এটার যে মানদণ্ড, সে মানদণ্ড কোয়ালিফাই না করার কারণে এটা অসুবিধা নাই। ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, তিনিও বলেছেন এটা জায়েজ, কিন্তু ইমাম মুহাম্মদ তিনি বলেছেন এটা জায়েজ না, এটা মূলত মাকরুহ। শাফিঈ মাযহাবের আরেকটি মতামত আমরা পাই যেখানে এটাকে মাকরুহ হিসেবে বিবেচিত করা হয়েছে, কিন্তু ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এটা মূলত হারাম। হারাম কেন সেটা আমরা পরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। মালিকি এবং হাম্বলি মাযহাবেও বলেছেন এটা হারাম, যেহেতু ইমাম গাযালি হাম্বলি মাযহাব অনুসরণ করতেন, স্বাভাবিকভাবে তিনি সে মাযহাবকে মাথায় রেখে এটা হারাম বলেছেন। এবং তারা বলেছেন যদি কেউ এই কৌশল অবলম্বন করে, এটাকে ডিসিপশন বলা হয়, আমরা আরবিতে হিলা বলি, যেটাকে কৌশল বা ডিসিপশন বা এক ধরনের ধোঁকা বা প্রতারণাও বলা যেতে পারে। তিনি বলেছেন যে যদি কেউ এই ধরনের অপকৌশলের অপকৌশল গ্রহণ করার মাধ্যমে যাকাত দেয়া থেকে নিজেকে বিরত রাখে, তার উপর থেকে কিন্তু যাকাত রহিত হয়ে যায় না। সে অবশ্যই টুরে টুমুরে যে কৌশল অবলম্বন করে যে 1 বছরের যাকাত দেয়া থেকে নিজেকে বিরত রাখলো, সে এই যাকাতটা আদায় করতে হবে। এখানে আমরা ইমামদের মধ্যে অনেক মতপার্থক্য লক্ষ্য করি। তাহলে এই মতপার্থক্যটা কেন হয়েছে? আমরা সবাই জানি নিশ্চয়ই যে কোনো একটা বিধানের দুটো দিক থাকে। একটা হলো লিগ্যাল স্ট্রাকচার বা যেটাকে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বলে থাকি, আর একটা হলো রিলিজিয়াস স্ট্রাকচার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে লেনদেনগুলো করে থাকি, আমরা কনভেনশনাল সিস্টেমে যে লেনদেনগুলো করে থাকি, ইভেন টু সাম এক্সটেন্ট কখনো কখনো ইসলামিক ডোমেইনে আমরা যে লেনদেনগুলো করে থাকি, অনেকগুলো লেনদেনকে ইমামরা ইখতিলাফ করেছেন অনেকগুলো লেনদেনের উপরে। কেন করেছেন? এই যে কোনো ইমাম একটা কন্ট্রাক্টের, একটা চুক্তির লিগ্যাল স্ট্রাকচারটাকে গুরুত্ব দিতে গিয়ে তারা বলেছেন এটা জায়েজ। আবার যারা রিলিজিয়াস স্ট্রাকচারটাকে বা রিলিজিয়াস ফ্রেমওয়ার্কটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছেন, তারা বলেছেন এটা হারাম। তার লিগ্যাল স্ট্রাকচারের দিক থেকে ঠিকই আছে যে ইমামরা যেটা বলেছেন যে যেহেতু যাকাত আদায় করার জন্য একটা মানুষ নেসাবের অধিকারী হবে এটা, এবং অবশ্যই এটা 1 বছর তার অতিক্রান্ত হতে হবে। তো যেহেতু 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই সম্পদ কমে গেছে, নেসাব পরিমাণ থেকে যাকাতযোগ্য সম্পদ কমে গিয়েছে, তাহলে সেজন্য তারা বলেছেন যেহেতু লিগ্যালি এটা ঠিক আছে, লিগ্যালি এটা যাকাত আদায় করার মতো পরিমাণ কমে গেছে, তাহলে সেজন্য এটা কোনো অসুবিধা নেই। কিন্তু রিলিজিয়াস ফ্রেমওয়ার্ক দৃষ্টিকোণ থেকে, রিলিজিয়াস কাঠামোতে যারা চিন্তা করেছেন, তারা বলেছেন না এটা হারাম হবে। কারণ আমরা সবাই জানি for every ruling of Sharia there is a specific objective. One is worldly objective and another is hereafter objective. ইসলামী শারিয়ার যতগুলো বিধান আছে, যতগুলো নিয়ম এবং নীতি আছে, প্রত্যেকটা নিয়ম এবং নীতির একটা অবজেক্টিভ বা উদ্দেশ্য আছে। একটা দুনিয়াবী উদ্দেশ্য আছে, একটা পরলৌকিক উদ্দেশ্য আছে। পরলৌকিক উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর করুণা পাওয়া, তার মাধ্যমে জান্নাত নিশ্চিত করা। কিন্তু there are some objectives in the world as well, in this world. ইসলামের শরিয়ার বিশেষ করে যাকাতের অবজেক্টিভের ক্ষেত্রে প্রথমত আপনি যখন কোনো কাজ করবেন, প্রত্যেকটা কাজের ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার ইন্টেনশন বা আমাদের ইন্টেনশন মাস্ট বি ক্লিয়ার। তাহলে এখানে যে যাকাত দেওয়ার ক্ষেত্রে তারা যে কৌশলটা অবলম্বন করেছে, এটা একটা ডিসিপশন, এটা ওয়ান কাইন্ড অফ ধোঁকা, এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা, যার কারণে শরিয়ার তাদের উদ্দেশ্য ছিল মূলত যাকাত থেকে নিজেদেরকে দূরে রাখা। তাদের নিয়তটাই ছিল যাকাত দেয়া থেকে নিজেদেরকে প্রত্যাহার করা। তাহলে তাদের প্রথমত নিয়তটা ছিল যাকাত না দেয়া। এজন্য রিলিজিয়াসলি কোনো একটা কাজ নিয়তের উপর নির্ভর করে। তার মানে তাদের নিয়ত যেহেতু ছিল একটা ইসলামের শরিয়ার বিধান তারা পরিপালন করার মতো উপযুক্ত পর্যায়ে এসেছে, পরিপক্কতা এসেছে, ঠিক সেই জায়গা থেকে নিজেরা ইচ্ছে করে সেখান থেকে কৌশল অবলম্বন করে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে, যার কারণে তাদের নিয়তটা ছিল, ইন্টেনশন ওয়াজ দ্য ব্যাড, তাদের নিয়তটা ভালো ছিল না, ঠিক ছিল না। এরপরে সেকেন্ডলি হচ্ছে যাকাতের ক্ষেত্রে যে অবজেক্টিভ, যে সোশ্যাল হারমোনি, সমাজের মানুষের মধ্যে আর্থিক সংগতি নিশ্চিত করা, সমাজের যে মানুষের মধ্যে বৈষম্য আছে, আর্থিক অর্থনৈতিক বৈষম্য, সেটা কি বলে যে মিনিমাইজ করা, সেটা সলভ করা, সেটা মিটিগেট করা, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধের যে বন্ধন সেটাকে সুদৃঢ় করা, এই সবগুলোই কিন্তু যাকাতের দুনিয়াবী অবজেক্টিভ।
তাইলে যদি আমরা যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক গিয়ে যদি জাকাত দেওয়ার ক্ষেত্রে নিসাব পরিমাণ জাকাত আদায় করা, নিসাবকে কমিয়ে ফেলি 1 বছরের আগে, তাইলে লিগ্যালি যদিও এটা ঠিক, কিন্তু অবজেক্টিভ ওয়াইজ জাকাত আদায় করার যে অবজেক্টিভ এবং যে ইন্টেনশন, সেই জায়গা থেকে যদি চিন্তা করি, এটা একেবারে অনুচিত একটি কাজ এবং অবজেক্টিভকে এটা ব্যাপকভাবে ভায়োলেট করে। এই কারণেই অনেক ওলামা একরাম এটাকে হারাম বলেছেন। এবং আমরা যদি আমাদের ইউজুয়াল আমাদের রিজনিং দিয়ে চিন্তা করি, স্বাভাবিকভাবে জাকাত যে উদ্দেশ্য নিয়ে এসেছে, সেই উদ্দেশ্য থেকে যখন একজন মানুষ ইন্টেনশনালি নিজেকে সরিয়ে নিচ্ছে, প্রত্যাহার করে নিচ্ছে, তার মানে তাকে একেবারেই জায়েজ বলার খুব বেশি রাস্তা থাকে না। এজন্য এখানে আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি, যদি কেউ শরিয়ার এই বিষয়টা নিয়ে ডিসিভ করে, শরিয়ার এই বিষয়টা নিয়ে একটা প্রতারণা বা একটা অপকৌশলের আশ্রয় নেয়, এটা পরোক্ষভাবে তিনি আল্লাহর সাথে একটা অপকৌশল গ্রহণ করলেন, যেটা রিলিজিয়াসলি একজন গুড মুসলিম হিসেবে ঠিক নয়। এখন তাহলে এই বিধানগুলোর শাস্তি কি? যেমন যদি আমি হারাম ধরি, তাহলে যে ব্যক্তি কোনো হারাম কাজে লিপ্ত হলো, এটা যদি স্পেসিফিক, অন্তত যেহেতু এগুলো শরিয়ার কন্ট্রোভার্সিয়াল ইখতিলাফি ইস্যুস গুলো, যেহেতু কেউ এটাকে হালাল বলেছেন, কেউ জায়েজ বলেছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক শাস্তির বিধানটা নিশ্চিত করা সম্ভব না মানুষ হিসেবে। যেহেতু শাস্তি, শরিয়ার প্রত্যেকটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, নির্ধারিত করেন। আমরা যদি আমাদের কিসাস দেখি, হুদুদ দেখি, আরো অন্যান্য যে বিধানগুলো দেখি, বিশেষ করে শাস্তির ক্ষেত্রে এটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখেছেন। তাহলে এই শাস্তিটা, এই যে হারাম কাজ যদি এটা হারাম হয়, তাহলে এটার শাস্তি আমরা আল্লাহর উপর ছেড়ে দিতে পারি। তবে এটা একটা বড় ধরনের অপরাধ, এটা বড় ধরনের সিন। কেন? সে একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ইসলামের যে বেসিক কয়েকটি বিধান আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট রুলিংস, ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট পিলার্স অফ ইসলাম ইজ দি যাকাত। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেই যাকাত দেওয়ার মতো অবস্থা নিয়ে গিয়েছেন। আমরা স্বাভাবিকভাবে জানি ইসলামী শরিয়ার যে পিলারগুলো আছে, বিশেষ করে আমরা যখন ইসলামে এন্টার করি, ইসলামে প্রাথমিকভাবে যখন ইসলাম নিয়ে চিন্তা করি, আমাদের মাথায় ইসলামের যে স্ট্রাকচারটা আছে, তখন কি আসে? আমাদের মধ্যে ঈমানের বিষয়টা আসে, তারপরে নামাজের বিষয়টা আসে, তারপরে যাকাতের বিষয় আসে, হজের বিষয় আসে, তারপরে রোজার বিষয় আসে। এই যাকাত এবং শাহাদা বা ঈমান এবং নামাজ ছাড়া বাকি 3টি যে ইবাদত আছে, সেই ইবাদতগুলো কিন্তু জেনারেলি সবার জন্য কি নয়, প্রযোজ্য নয়। যেমন যার আর্থিক সংগতি নাই, তার তো যাকাত নাই। যার শারীরিকভাবে যে সক্ষম নয়, তার উপর রোজাকেও রিল্যাক্স করে দেয়া হয়েছে। যে ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল নয় এবং শারীরিকভাবে সচ্ছল নয়, তার উপর হজ করাকে রিল্যাক্স করে দেয়া হয়েছে। তার মানে আল্লাহ তাআলা যাকে চান, যাকে পছন্দ করেন, মূলত তাকেই সবগুলো ইবাদতের অধীনে অধিভুক্ত করেন। তাহলে আল্লাহ তাআলা পছন্দ করে একটা মানুষকে যাকাত দেওয়ার মতো সম্পদ তাকে দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সে আল্লাহর সাথে কি করছে? প্রতারণা করছে, আল্লাহর সাথে অপকৌশল করছে। নিশ্চয়ই সেটার একটা শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। তাহলে আমরা যদি চিন্তা করি, এটা একটা অবস্থান যাকাত না দেওয়ার ক্ষেত্রে বা যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি কোনো কৌশল অবলম্বন করে। আমি কতক্ষণ কথা বলতে পারবো আমাদের সম্মানিত মডারেটর? স্যার আর 8 মিনিট স্যার। ওকে, মানে 9:50 শেষ করবো আমি, তাই তো? জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে 3 নম্বর আরেকটা আমরা পদ্ধতি পাই, সেটা হলো সরাসরি অনেকে যাকাতকে অস্বীকার করেন না, কিন্তু যাকাত না দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করেন। হয়তো যাকাত ফরজ হয়েছে, যাকাতের নেসাব তার আছে, 1 বছর অতিক্রান্ত হয়েছে, যাকাতের অন্যান্য যে শর্ত শারায়াতগুলো আছে, কন্ডিশনস গুলো আছে, সেগুলো সব ফুলফিল হয়েছে, এরপরও তিনি ইচ্ছে করে যাকাত দেন না, কিন্তু তিনি যাকাতকে অস্বীকার করছেন না। এখানে তার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে না দেওয়ার ক্ষেত্রে। প্রথমত, সে চিন্তা করে তার সম্পদ কমে যাবে। দ্বিতীয়ত, এটা এখানে শয়তানের একটা ওয়াসওয়াসা তার মধ্যে কাজ করে, ঠিক আছে এই বছর যাকাত দিলাম না, পরের বছর থেকে দেব। অর্থাৎ হি ডাজন্ট ডিসবিলিভ দি যাকাত, তিনি যাকাতকে কি করেন না? অস্বীকার করেন না, বাট বিভিন্ন ফ্যাক্টরের কারণে সে যাকাত দিতে অস্বীকার করে বা যাকাত দেন না। তার জন্য শাস্তিগুলো কি কি? তার জন্য মূলত শরিয়ার 2 রকমের শাস্তি রেখেছে। একটা হলো দুনিয়াতে শাস্তি রেখেছে, আর একটা হলো পরকালীন শাস্তি। যাকাত আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন যারা এই কাজটা করে। একটা হলো দুনিয়াবী শাস্তির মধ্যে আমাদের আমার আগে যিনি আলোচনা করেছেন, তিনি অত্যন্ত চমৎকারভাবে কিছু কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তবে আমি একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেক্ষেত্রে। একটা হলো যাকাত না দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার অনেকগুলো শাস্তি আমরা কোরআন থেকে পাই, আমরা হাদিস থেকে পাই, এবং পরকালীন অনেকগুলো শাস্তি আমরা কোরআন থেকে পাই, হাদিস থেকে। তবে এখানে আরেকটা শাস্তি, এই দুইয়ের মিশেলে আরেকটা শাস্তি দুনিয়াতে, শুধু যাকাত না দেওয়ার ক্ষেত্রে না, আর অন্যান্য ইবাদত গুলোর ক্ষেত্রেও
লোকজন এই সাফার এ সাইকোলজিক্যাল পানিশমেন্ট, এটাকে আমি মনস্তাত্ত্বিক শাস্তি বলবো। সেটা কিরকম? একজন মানুষ যখন জাকাত আদায় করে না, এট দ্য সেম টাইম সে জানছে তার উপর জাকাত ফরজ হয়েছে, সো হি ফাইট উইথ হিমসেলফ, সে তার সাথে যুদ্ধ করে। কিসের সাথে যুদ্ধ করে? তার মধ্যে এক ধরনের অপরাধবোধ এবং অন্তর্দ্বন্দ্ব কাজ করে। এটার কারণে সে মানসিক শান্তি থেকে কমপ্লিটলি দূরে সরে যায়। তাহলে এটা একটা মনস্তাত্ত্বিক শাস্তি আল্লাহ তাআলা তার উপর দুনিয়াতে দিয়ে দেন, যে তুমি যখন জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানকে তুমি অস্বীকার না করেও অলসতা করে এটার প্রতি মানে এক ধরনের অবহেলা করছো, সেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তার মধ্যে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব তৈরি করে দেন এবং সে অনুভব করতে পারে যে ইসলামী একটি গুরুত্বপূর্ণ ইসলামী নির্দেশ অমান্য করার কারণে স্থায়ী অপরাধ তার মধ্যে তৈরি হয়। এবং নিজের বিশ্বাস এবং কাজের মধ্যে বিরোধ থাকার কারণে, যেহেতু সে বিশ্বাস করছে জাকাত তার উপর ফরজ কিন্তু সে জাকাত দিচ্ছে না, তাহলে তার বিশ্বাস এবং কাজের মধ্যে একটা বিরোধ থাকার কারণে তার মধ্যে কন্টিনিউয়াস একটা মানসিক অস্বস্তি এবং অস্থিরতা কাজ করে। এবং এটাকে ইংরেজিতে ইউজুয়ালি বলা হয় যে কগনিটিভ ডিসোনেন্স, যে তার মনস্তাত্ত্বিক অস্বস্তি, এটা একটা এক ধরনের শাস্তি আল্লাহর পক্ষ থেকে। এরপর আত্মিক শান্তি তার দূর হয়ে যায়। একজন মানুষ স্বাভাবিকভাবে আত্মিক শুষ্কতা অনুভব করে, বরকতের অভাব অনুভব করে এবং আল্লাহর সঙ্গে তার দূরত্ব অনুভব করে। যে একজন মুসলিম অলওয়েজ হি মাস্ট বি ক্লোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি মাস্ট বি ফিল দি বারাকা given by Allah subhanahu wa ta'ala, he always feels the purification of his heart. কিন্তু একজন মানুষ যখন যাকাতের মতো একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ইবাদত থেকে নিজেকে দূরে রাখে, তখন অটোমেটিক্যালি he became away from Allah subhanahu wa ta'ala, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। তার বরকত আল্লাহ তার কাছ থেকে আল্লাহ বরকত তুলে দেন এবং আত্মিক শুষ্কতা তার মধ্যে তৈরি হয়, যে আত্মার যে রিজুভিনেশন, যে আত্মিক যে প্রশান্তি, আত্মার যে শান্তি, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে দূরে নিয়ে যান। এবং এক ধরনের দুনিয়ার, কারণ যাকাত স্বাভাবিকভাবে যার উপর আরোপিত হয় সে নিশ্চয়ই ধনাঢ্য মানুষ, সে নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাউন্ড এবং সলভেন্ট। এই ফাইন্যান্সিয়াল সাউন্ড এবং সলভেন্সি থাকার কারণে সে দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করছে। হয়তো আজকে এই মুহূর্তে ধরেন পৃথিবীর সবচেয়ে দামি যে ব্র্যান্ডের গাড়িটা প্রডিউস হচ্ছে, হয়তো সে তার আর্থিক সঙ্গতির কারণে সেটা সে ভোগ করছে, উপভোগ করছে। হয়তো বাংলাদেশে যদি আমরা বলি, বাংলাদেশ সবচেয়ে লেটেস্ট সুযোগ সুবিধা সম্পন্ন একটা ফ্ল্যাটে, একটা বাড়িতে সে বসবাস করছে। হয়তো তার দুনিয়ার জীবনে যা যা দরকার, লাক্সারিয়াস যা যা দরকার, এভরিথিং হি হ্যাজ, বাট হি অলওয়েজ ফিলস something he doesn't have. সে সবসময় একটা অন্তরশূন্যতা অনুভব করে। সো এটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং পরকালের শাস্তির ভয় তার মধ্যে থেকে সবসময় মানে এক ধরনের দোদুল্যমনার মধ্যে সে থাকে। কারণ সে মনে করে আমি যাকাত দিচ্ছি না, আমি শাস্তি পাবো, আবার মনে করে যাকাত দিচ্ছি না, আমি হয়তো মাফ পাবো। এই যে একটা সাংঘর্ষিক অবস্থা তার মধ্যে কাজ করে, এটা অ্যানাদার সাইকোলজিক্যাল পানিশমেন্ট ফর দোজ হু ডু নট ডিসবার্স যাকাত অন টাইম। এবং সে সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে থাকে এবং এটার মধ্যে থেকে সে একটা নৈতিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, যে সে তো জানে যাকাত স্বাভাবিকভাবেই তার সম্পদ নয়, 2.5% সে যেটা দিতে হবে, কারণ এটা অন্যের সম্পদ। এটা যে যাকাতের 8টা খাত আছে, সেই খাতের উপযোগী যারা, তাদের সম্পদ। তাহলে তাদের সেই সম্পদটা ব্যক্তি কুক্ষিগত করে রেখেছেন, রাখার কারণে সে স্বভাবতই সামাজিক বিচ্ছিন্নতা বোধ করে। এবং যাকাত যেহেতু গরিবদের সাহায্য করে এবং সমাজের সংহতি সৃষ্টি করে, এই সংহতি সৃষ্টি করার ক্ষেত্রে নিজেকে সে দূরে নিয়ে নেয়। এটা তার জন্য একটা বড় ধরনের মানসিক অশান্তির কারণ এবং বড় ধরনের একটা সামাজিক বিচ্ছিন্নতা তার মধ্যে তৈরি হয়। এরপরে সে যে কাজটি করে, যাকাত না দেওয়ার কারণে যে সমস্যাটির মধ্যে সে সবচেয়ে বেশি পতিত, সেটা হলো তার সম্পদের প্রতি আসক্তি বাড়ে, কিন্তু পাশাপাশি তার দুশ্চিন্তাও কিন্তু খুব মানে প্যারামিড জ্যামিতিক হারে বেড়ে যায়। সম্পদের প্রতি যত আসক্তি বাড়ে, এট দ্য সেম টাইম তার দুশ্চিন্তাও কিন্তু ততটা বাড়ে। কারণ সে মনে করছে তার সম্পদ বাড়ছে, কিন্তু অ্যাজ এ মুসলিম সে এটা বিশ্বাস করে সম্পদের যাকাত আমার দেওয়া উচিত। সম্পদও বাড়ছে, কিন্তু সে তার যাকাত আদায় না করার কারণে দুশ্চিন্তাও তার বাড়ছে। হয়তো গত বছর তার যে পরিমাণ সম্পদ ছিল, এই বছর সে সম্পদের পরিমাণ বেড়ে গেছে। তাহলে গত বছর সম্পদ যদি সে যাকাত দিত, যে পরিমাণ যাকাত না দেওয়ার কারণে যতটুকু দুশ্চিন্তা তার মধ্যে এসেছে, এই বছর যাকাতের সম্পদ বেড়ে যাওয়ার কারণে তাহলে তার এক্সট্রা দুশ্চিন্তা তৈরি হলো। তাহলে ওই যে চক্রবৃদ্ধি হারে একটা মানুষের মধ্যে দুশ্চিন্তা কাজ করে যাকাত না দেওয়ার কারণে। এরপরে সবচেয়ে যে বিষয়টা সে সমাজে কেওয়াস তৈরি করে যাকাত না দেওয়ার কারণে, একটা মানুষ কমপ্লিটলি আইসোলেশনে চলে যায়। কারণ ইসলামের যাকাতের বেসিক প্রিন্সিপাল গুলোর মধ্যে অন্যতম প্রিন্সিপাল হলো উখওয়া,
ভ্রাতৃত্ব, সামাজিক ভ্রাতৃত্ব। কেন? আমার একজন ভাই অসহায় অবস্থায় আছেন, আমার একজন ভাই অসুস্থ অবস্থায় আছেন, আমার একজন ভাই শিক্ষা পাচ্ছেন না, মেডিকেশন পাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাকে যেহেতু সম্মানিত করেছেন সম্পদ দিয়ে, আমার সম্পদের মাধ্যমে যে 2.5% যাকাত তো আছে, আরো অন্যান্য সাদাকা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন, এপ্রিসিয়েশন করেছেন। তাহলে এই যে উখুয়ার যে মানদণ্ড, কোরআনিক যে উখুয়ার প্রিন্সিপাল, এখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তারপর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো তাআবুন, পরস্পরকে সহযোগিতা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই যে তাআবুনের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা যে মাধ্যমে একটা ইসলামী সোনালী সমাজ বিনির্মাণ যেভাবে হয়, একজন যাকাত না দেওয়ার কারণে এই যে তাআবুনটা স্বভাবতই মানুষকে আপনি কাউন্সিলিং করে যতটুকু সহযোগিতা করতে পারবেন, ভার্বাল কনসালটেশন দিয়ে মানুষকে যতটুকু সহযোগিতা করা যায় তার চেয়ে অনেক অনেক বেশি সহযোগিতা করা যায় মানুষের আর্থিক সহযোগিতার মাধ্যমে। তাই এই যে তাআবুন কোরআনিক প্রিন্সিপালকে তিনি বারবার ভায়োলেট করছেন যাকাত না দেওয়ার কারণে। তারপরে আরেকটা প্রিন্সিপালকে ভায়োলেট করছেন, সেটা তাআতুফ, সহমর্মিতা। একজন মানুষ অসহায় একজন মানুষের প্রতি সমাজের একজন মুসলিমের রেসপন্সিবিলিটি হচ্ছে তার প্রতি সহমর্মী হওয়া। এবং সহমর্মী কিভাবে হব? লোকটা হয়তো অসহায়, লোকটা হয়তো খাবার পাচ্ছে না, লোকটা হয়তো আর্থিকভাবে অসচ্ছল, লোকটা হয়তো জামা কাপড় কিনতে পারছে না, লোকটা হয়তো অসচ্ছলতার মধ্যে তার পরিপূর্ণ জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু আমি চাইলে যাকাত দিয়ে তাকে সচ্ছল করতে পারি, তাকে আমি এমপ্লয়েড করতে পারি, তাকে আমি এমপ্লয়মেন্ট দিতে পারি। এই যে তাআতুফ, আমার মধ্যে তার প্রতি সহমর্মিতা না থাকার কারণে আমার হৃদয় কঠিন হয়ে গেছে। তাহলে কোরআনিক প্রিন্সিপাল তাআতুফ বা ইসলামিক প্রিন্সিপাল তাআতুফটাকে আমরা কি করেছি? ভুলে গেছি। তাসামুহ এবং ইহসান, একজন আরেকজনের প্রতি কল্যাণকামী হওয়া, কল্যাণের জন্য এগিয়ে আসা, এসবগুলোই মূলত যাকাত না দেওয়ার কারণে এখান থেকে ব্যক্তি নিজেকে আইসোলেটেড করে নেয়। আমার সময় শেষ হয়ে গেছে, নাহলে দুনিয়াবী শাস্তি যেহেতু আমার ভাই আলোচনা করেছেন, পরকালীন কিছু শাস্তির বিষয় আলোচনা করেছেন, আমরা সেদিকে আর যাব না। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে এই কথাগুলো অনুযায়ী যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত আদায় করে দিব, এটা আমরা বিশ্বাস রাখি। এবং যাকাতের মাধ্যমেই আমরা একটা সোনালী সমাজ, একটা বৈষম্যহীন সমাজ এবং অর্থনৈতিকভাবে যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশন থেকে বের হয়ে আমরা একটা আর্থিক সচ্ছল মুসলিম সমাজ আমরা তৈরি করব। যদি এটা করতে পারি তাহলে মুসলমানরা যে পিছিয়ে পড়েছে জ্ঞানে, রিসার্চে, ইনোভেশনে, সেখানে আমরা যদি কাজ করতে পারি আর্থিক সচ্ছলতা অর্জন করার মাধ্যমে, পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোকে আমরা বয়কটের ডাক দিয়েছি, সে জায়গায় যদি আমরা আর্থিকভাবে সচ্ছলতা অবলম্বন করে সচ্ছলতার মাধ্যমে যদি আমরা আমাদের বিকল্প দিতে পারি মানুষদেরকে, নিশ্চয়ই আমরা একটা সুন্দর সোনালী সমাজ পাবো, সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, হাদা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুস্তাফা হোসেন শাহিন স্যারকে। খুবই চমৎকার ভাবে দুনিয়াবি অনেকগুলো বিষয় এবং আখিরাতের কিছু বিষয় টাচ করেছেন। পাশাপাশি আসলে আমাদের যেই যাকাত না দেওয়ার কিছু অজুহাত থাকে, আমাদের কিছু মধ্যে কিছু মানে ইমানি দুর্বলতার কারণে আমরা যে ফাঁক ফোকর খুঁজে থাকি, এই বিষয়গুলো কিছুটা আলোচনায় এসছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে একবারে অনুষ্ঠানের সর্বশেষ যে আলোচক এবং আমাদের সবার মুরব্বী, আমাদের সবার যিনি উস্তাদতুল্য আলোচক ডক্টর আবু সিদ্দিকুর রহমান আশরাফি স্যারকে আমি অনুরোধ করব তার আলোচনা পেশ করার জন্য। তিনি অধ্যাপক আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং ডিন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি স্যারকে অনুরোধ করব যাকাত না দেওয়ার পরিণাম সম্পর্কে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। وأيضا قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله। আজকে জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত জাকাত না দেওয়ার পরিণাম শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি হাম্মাদুল করিম, আলোচক হিসেবে এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছেন হুসাইন শাহিন, মালায়া বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি।
আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থাপক লুতুর রহমান ভূঁইয়া সহ আমার স্নেহপদ ছাত্র মহিবুর রহমান যে আলোচনা করেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে একটা সুন্দর রমজানুল মুবারকের পরে আমরা একটা সুন্দর একটা আলোচনা, অর্থাৎ জাকাত না দেওয়ার পরিণাম, রমজান থেকে যে সমস্ত শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছি তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া অর্জন আমরা করেছি, এবং অন্যান্য বিশেষ করে রমজানে আমরা যে জাকাত প্রদান করে থাকি হিসাব করে, এটাও আমরা করেছি। এরপরেও যারা এখনো জাকাত আদায় না করছেন বা জাকাত না দেওয়ার যে পরিণাম, এটা যদি তারা যদি শুনেন, আমার মনে হয় আমাদের এই আলোচনা থেকে আমরা একটা ভালো ফলাফল আশা করতে পারি। সম্মানিত উপস্থিতি, যারা এখানে আলোচনা করেছেন এবং যারা উপস্থিত আছেন, আমি প্রথমে জাকাত যে একটা সামাজিক এবাদত এবং জাকাত একটা হুকুকুন নাস অর্থাৎ হুকুকুল ইবাদ এর মধ্যে এ ধরনের একটা এবাদত। কারণ মানুষের যে অধিকার নিয়ে পৃথিবীতে আসেন, সে অধিকারের মধ্যে একটা হচ্ছে দারিদ্র সম্প্রদায় যারা আছেন তারা, তাদেরকে ধনীরা তাদেরকে সম্পদ, তাদের জাকাতের সম্পদ তাদেরকে প্রদান করবেন, তারা স্বাবলম্বী হবে, তারা অভাব দূর হবে এবং আল্লাহর ইবাদতে, অভাব মুক্ত অবস্থায় আল্লাহর ইবাদতে তারা নিমগ্ন হবেন। এটাই আসলে কিন্তু সামাজিক জাকাত যে একটা সামাজিক ইবাদত, এটাই তার প্রতিফল মানে আমরা দেখতে পাই। রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কালামে পাকে যে কথা বলা হয়েছে যে পৃথিবীর যত কিছুই আছে সবকিছু আল্লাহর জন্য, অর্থাৎ এগুলোই হচ্ছে আল্লাহর মালিকানা। আমাকে কিছু সময়ের জন্য, মানুষদেরকে কিছু সময়ের জন্য এই সম্পদটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই দায়িত্বটা পালন করা একটা ফরজিয়ত। যেমন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম সাদাকাহ ফি আমওয়ালিহিম তু'খাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম। এখানে যে বলা হয়েছে যে ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের মধ্যে ফিরিয়ে দেওয়া। আসলে একটা জিনিস ফিরিয়ে দেওয়া মানে কি? ফিরিয়ে দেওয়া মানে তার অধিকারটাকে ফিরিয়ে দেওয়া। আমাদের সমাজে আমরা দেখি, প্রচলন দেখি যে আমরা যারা জাকাত আমাদের উপরে যাদের ফরজ হয়েছে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখি যে জাকাত প্রদান উপলক্ষে যে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়, ওই আনুষ্ঠানিকতায় কখনো কখনো ওই আনুষ্ঠানিকতায় মানে গরিব মানুষ ওইখানে ভিড়ের কারণে বা মানে এই যে জাকাতের নামে যে সমস্ত সম্পদগুলো বিতরণ করা হয়, এটা আসলে কিন্তু জাকাতের পর্যায়ে পড়ে না। ওইখানে তারা নিজেদের ধনীত্বকে প্রকাশ করার জন্য, নিজের গর্বটাকে মানুষের কাছে প্রকাশ করার জন্যই সম্ভবত না, নিশ্চয়ই ওইগুলো করে থাকে। কারণ জাকাতের যে সিস্টেম, কিছুক্ষণ আগে হোসাইন শাহিন যে বলেছেন জাকাতের সিস্টেম, সেই সিস্টেমে যদি আমরা জাকাত আদায় করি, তাহলে তো সবাইকে মাইকে একত্রিত করে জাকাত আদায় করা প্রয়োজন নেই। অর্থাৎ এই মালটা, জাকাতের মালটা গরিবের হাতে পৌঁছিয়ে দেওয়া, তার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে জাকাতের নিয়ম। আমরা যদি একটু দেখি, পিছনের দিকে তাকাই যদি কোনো আমরা দেখি, সেটা হচ্ছে যে এই জাকাত প্রদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটা প্রদেশে যে জাকাত আদায়কারী নিযুক্ত করতেন, তাদের কাছ থেকে জাকাতটা আদায় করতেন। এই হাদিসের প্রেক্ষাপট সেটাই মুরাদ নিয়েছে যে তু'খাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম। তাহলে আমরা কিন্তু এভাবে সংঘবদ্ধভাবে মানুষদেরকে একত্রিত করে তাদেরকে কষ্ট না দিয়ে আমরা আমাদের জাকাতটা তাদের হাতে পৌঁছে দিতে পারি। এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে আমি যে কথাটা বলছিলাম যে তাদের ভিতরে যে গর্ব, অহংকার মানে
কারণে, সম্পদশালী হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে মানুষের মধ্যে যে এজাহারুল কিবির হয়ে থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন এভাবে, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এখানে যে ফাদলিহি, তার সম্পদকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, সেই সম্পদটাকে যে তারা যে গোপন করে, এই সম্পদের হিসাবটাকে তারা গোপন করে এবং সঠিকভাবে তারা হিসাব না করে, এবং এটাকে বলা হয়েছে জাকাত যারা আদায় করে না। এটা তো এক ধরনের, তিনি তিনটা পর্যায়ের মানুষের কথা বলেছেন। আমি এখানে বলবো যে এখানে পক্ষান্তরে জাকাত আদায় করা মানে হচ্ছে পক্ষান্তরে জাকাতকে অস্বীকার করা। আর জাকাতকে অস্বীকার করার বৈশিষ্ট্য তো মুশরিকদের মধ্যে, কিছুক্ষণ আগে একজন আমার ছাত্র আলোচনা করেছেন, আমার স্নাতক মহিবুর রহমান আলোচনা করেছেন যে মুশরিকদের একটা বৈশিষ্ট্য। আমি এখানে আরো দুই জাতির বৈশিষ্ট্য হচ্ছে জাকাত না দেয়া। এক জাতি হচ্ছে ইহুদি আর নাসারা, যাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। তারা অন্যায়ভাবে মানুষের সম্পদকে বক্ষণ করে। আর এই দুই জাতিকে, একটা হচ্ছে যাজক আর একটা হচ্ছে ফাদরি। এই দুইটাই ইহুদি এবং খ্রিস্টান থেকে মানে উৎপত্তি, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে, মানে পথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা বাধা সৃষ্টি করে এবং সম্পদের তারা অন্যায়ভাবে বক্ষণ করে। সুতরাং এই দুটো জাতি, অর্থাৎ মুশরিকদের সাথে সাথে যারা জাকাত আদায় করে না, তাদের মধ্যে ইহুদি এবং নাসারার বৈশিষ্ট্য কিন্তু সম্পদকে কুক্ষিগত করা, সম্পদকে জমা রাখা এবং এই জমাকৃত সম্পদ তাদের নিজস্ব সম্পদ বলে মনে করে গর্ব এবং অহংকারের সহিত পৃথিবীতে বসবাস করা। সেই ক্ষেত্রে তাদেরকে যে তাদের যে কৃপণতা, তারা যে সম্পদের মানে তারা যে সম্পদকে ভালোভাবে হিসাব না করে এবং সম্পদকে গোপন রাখে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ, অর্থাৎ জাকাতের শাস্তি কিন্তু দুই প্রকার। এক প্রকার শাস্তি হচ্ছে আখিরাতে, আর এক প্রকার শাস্তি হচ্ছে দুনিয়াতে। আর এই দুনিয়াতের শাস্তির কথা আমি একটু পরে আসি। এখানে বলা হচ্ছে যে ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিন, এবং কাফিরদের জন্য অত্যন্ত মানে লাঞ্ছনাকর আযাব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়া'আন নাস। একটু আগে যে আমি গর্বের কথা বললাম, মানুষদেরকে একত্রিত করে কষ্ট দিয়ে তাদেরকে যৎসামান্য কিছু লুঙ্গি এবং অন্যান্য সম্পদ প্রদানের মাধ্যমে জাকাত আদায় করার যে নাজায়েজ প্রক্রিয়াটা, অবৈধ প্রক্রিয়াটা, এই অবৈধ প্রক্রিয়াটার কথাই মানে আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে এখানে বলেছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়া'আন নাস, অর্থাৎ মানুষ দেখানো যে মানে একটা প্রবণতা থেকে আল্লাহর মানে তারা যে সম্পদ ব্যয় করে, এবং ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং বলা হয়েছে যে মানে তারা মানে আল্লাহর প্রতি ঈমান, আসলে ওই সমস্ত লোকেরা যারা তারা কিন্তু আল্লাহর প্রতি ঈমানও আনে না, বিশ্বাসও স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না। এবং পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়াকুন শাইতানু লাহু কারিনান ফাসা কারিনা। এখানে যে বলা হয়েছে যে মানে তার যে ব্যক্তি শয়তানকে সঙ্গী বানায়, অর্থাৎ এগুলা হচ্ছে আমালুস শয়তান। আমালুস শয়তানকে যারা এগুলা শয়তানকে যারা সঙ্গী এবং সাথী বানায়, বন্ধু বানায়, আসলে এই বন্ধু যে কত খারাপ বন্ধু এটা তো আমরা সবাই জানি। কারণ এই শয়তান আমার পিতামাতাকে বেহেশত থেকে দূরীভূত করার একটা প্রক্রিয়া করেছে, এবং প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে যে তার যে আচরণ, এগুলো যদি আমার মানে হয়, তাহলে তো এটা শয়তান আমার আসলে কিন্তু একটা ব্যাড কম্পেনিয়ন হয়ে যাবে, অর্থাৎ একটা খারাপ সঙ্গী আমাদের হয়ে যাবে। তো সুতরাং আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের প্রাপ্যতাটা একটা অংশ গরিবের অধিকার। এই গরিবের অধিকার যদি আমি বঞ্চিত করি, মিসকিনের অধিকার যদি আমি বঞ্চিত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা তো এরকম বারবার অনেকেই আল্লাযীনা ইয়ানকুযুনা যাহাবা ওয়াল ফিদ্দা, এই কথাটা, এই আয়াত মানে অনেকেই এখানে উপস্থাপন করেছেন এবং তাদের কঠিন শাস্তির কথা বলেছেন। আমি এবারে আসি দুনিয়াবী শাস্তিটা কি। ইতিমধ্যেই যিনি আলোচনা করেছেন তিনি কিছুটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। আমি যেটা বলি যে এই যে
আমাদের সমাজের বিশৃঙ্খলার মানে এই যে আমাদের সমাজে আইন শৃঙ্খলার অবনতি, আমাদের সমাজে যে মানে বিভিন্ন রকমের এই যে বাড়াবাড়ি এবং পরস্পর প্রতি অশ্রদ্ধাশীল হওয়া, এই সমস্ত কিছুর মূলে হয়েছে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। এই আর্থিক সংশ্লিষ্টতার কারণেই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর এই সমাজের শৃঙ্খলার স্বার্থে যদি আপনার জাকাত একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। জাকাত বড় ধরনের ভূমিকা রাখতে পারে এইভাবে, যেমন আমরা যদি কোনো আমার গ্রামে বা আমার জেলায় বা আমার উপজেলায় আমরা যদি কোনো একটা ডাটা নেই বা হিসাব করি, আমি দেখেছি আমার গ্রামে আমি এবার ঈদ করেছি, আমি দেখেছি আমার গ্রামে কিন্তু অধিকাংশ মানুষ, এটা আমি জুমার খুতবাতে ঈদের খুতবাতেও আমি বলেছি, অধিকাংশ মানুষ কিন্তু তার প্রাপ্যটা জাকাতটা কিন্তু সেভাবে দেয় না। আর এইভাবে না দেওয়ার কারণে সমাজের হানাহানির সৃষ্টি হয়, সমাজের মধ্যে আপনার ছিনতাই, ডাকাতি, চুরি, এগুলোর মাধ্যমে কিন্তু সমাজ বিশৃঙ্খল সমাজ পরিণত হয়। আজকে যদি আমরা জাকাত ঠিকঠাক মতে আমরা যে জাকাত যথাযথভাবে আল্লাহ যেভাবে আমাদেরকে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধিবিধান মোতাবেক যদি আমরা জাকাত আদায় করতাম, তাহলে কিন্তু সমাজে গরিব এবং চুরি, ডাকাতি এবং ছিনতাই এই সমস্ত বিশৃঙ্খলাগুলো অনেকাংশে আমাদেরকে কমে যেত। এই হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে হযরতে আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানাআ কাউমুন যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, অথবা আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা মানাআ কাউমুন যাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুম আল-কাতার। জাকাত না দেওয়ার ফলে ওই সমাজে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টিকে মানে ভালোভাবে সাপ্লাই করে না। কি কারণে? যদি জাকাত ঠিকঠাক মতে আমরা পালন না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বৃষ্টির সাথে শস্য, বৃষ্টির সাথে কৃষি কাজ জড়িত, এই সমস্ত কাজগুলো ব্যাহত হয় যদি আমরা জাকাত আদায় না করি। আর জাকাত আদায় না করার ফলে আরো কতগুলো ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় এই হাদিস থেকে, বা আরো অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যিনি বলেছেন, যে ব্যক্তিকে আমি জাকাত দিলাম না বা জাকাত আমার উপর ফরজ অথচ আমি গরিবকে জাকাত দিলাম না, এই না দেওয়ার ফলশ্রুতিতে এই গরিব যদি যত রকমের গুনাহ করে, যত রকমের খারাপ কাজ করে, ওই খারাপ কাজের একটা অংশ কিন্তু যিনি জাকাত না দিয়া ওই গরিবের অধিকার থেকে বঞ্চিত করেছেন সেটার জন্য তিনি দায়বদ্ধ হবেন। এখানে এনজিওর কথা বলা হয়েছে, ইসলামিক এনজিওর কথা। আমি 1993 সালে ময়মনসিংহে একটা ট্রেনিং মানে টিচিং মেথোডোলজির উপরে একটা ওয়ার্কশপ হয়েছিল। ওই ওয়ার্কশপে আমি গেলাম। ওইখানে আমাদেরকে গারোপল্লীতে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখান থেকে আমাদেরকে গারোপল্লীতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি ওখানে যাই দেখলাম গারোপল্লীর অধিকাংশ তারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী বা কিন্তু অধিকাংশ মানুষ দেখলাম যে ওইখানে যেটা দেখলাম তারা খ্রিস্টানে রূপান্তরিত হয়েছে। কি কারণে খ্রিস্টানে রূপান্তরিত হয়েছে? তাদেরকে সুন্দর টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাদের যাবতীয় নিডস গুলোকে তারা পূরণ করেছে, যার কারণে তারা খ্রিস্ট ধর্মের প্রতি তাদের আকৃষ্টতা বেড়ে গিয়েছে। কিন্তু আমাদের সমাজে যারা মুসলিম, জাকাত না দেওয়ার ফলে আমি যদি তাদেরকে, এই গরিব মানুষগুলোকে যদি জাকাতের সম্পদ দিয়ে যদি আমি এই সমস্ত কার্যক্রমগুলো তারা যদি আমরা ডোমিনেট করতাম, তাহলে তিনি কখনোই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেন না। আরেকটা সবচেয়ে বড় যে জিনিসটা ভয়াবহতা, সেটা হচ্ছে যে ইসলামী এই যে জাকাত বিধানটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, অথচ আমরা এটাকে আদায় না করার ফলশ্রুতিতে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে, অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা মানুষের ভিতরে উপস্থাপিত হয়। সে খারাপ ধারণাটা কি? যে ইসলামে সম্ভবত আর্থিক দিকটা কখনোই দেখে না সেভাবে। তো আর্থিক দিকটা দেখে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জাকাত এবং সালাত এবং জাকাত বলা হয়ে থাকে আর জাকাতু কারিনাতু সলা, অর্থাৎ জাকাত হচ্ছে সলাতের সঙ্গী। অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে যতবার সালাতের কথা বলেছেন, প্রায় মানে জাকাতের কথা সেখানে বলেছেন। তাহলে এই যে সম্পদ, জাকাতের যে মানে গুরুত্ব এবং মাহাত্ম্যটা, এটা যে মানে আর্থিক সচ্ছলতা সৃষ্টির ক্ষেত্রে যেটা ভূমিকা রাখে, তাহলে একজন গরিব মানুষ, একজন অর্ধশিক্ষিত মানুষ বা শিক্ষিত মানুষ, তার ভিতরে বদ্ধমূল ধারণা হয় যে ইসলাম সম্ভবত সম্পদের ব্যাপারে মানে ভালোভাবে কথা বলে না। তো এই জন্য এটাও কিন্তু একটা ভয়াবহ অবস্থা আমাদের মধ্যে বিরাজ করে। সেটা হচ্ছে এই জাকাত না দেওয়ার কারণে মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি গরিব জনগোষ্ঠীর একটা মানে অবহেলা আমরা এটা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের মাধ্যমে আমাদেরকে অনেক স্বাবলম্বী করে। এই যে আজকে মুসলিম বিশ্বের দিকে তাকাই, বাংলাদেশের দিকেই তাকাই, যে আজকে যে মানে যে রিক্সাওয়ালা থেকে শুরু করে মানে আজকে তাদের মধ্যে যে হাহাকার, এই হাহাকারটা থাকতো না যদি আমরা জাকাতটাকে সেভাবে মানে ইউটিলাইজ করে জাকাতটাকে মানুষের মধ্যে আমরা যদি কোনো অর্পণ করতে পারতাম। এখানে আরেকটা জিনিস আমার লক্ষণীয় ব্যাপার, জাকাতের কারণেই কিন্তু কিছুক্ষণ আগে যে বারাকার কথা বলা হয়েছে, আসলে কিন্তু বারাকা তো নষ্ট হয়ে আরেকটা জিনিস যেটা নাকি নষ্ট হয় সেটা হচ্ছে আপনার জেনারেশন গ্যাপ হয়ে যায়, জেনারেশন গ্যাপ হয়ে যায়। অর্থাৎ আপনি দেখবেন অনেক বড় ধনী ব্যক্তির, তার কিন্তু ছেলে সন্তান নাই। আমরা বিগত মানে আমরা যদি কোনো মানে বিগত সরকারের আমলে যে সমস্ত ধনী দুলালদের কথা শুনি, ও ধনী দুলালদের কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু তাদের জেনারেশন কলাপস হয়ে গেছে। জেনারেশন করাপশন, আমি তাদের নাম বলতে চাই না কারণ এই মুহূর্তে নাম বলাটাও ঠিক না। তাদের অনেকেরই কিন্তু এই সম্পদ তারা জমা করেছে, সংগ্রহ করেছে বৈধভাবে অবৈধভাবে, কিন্তু এই সম্পদগুলো বক্ষণ করার জন্য, এই সম্পদগুলো তারা তার তার জেনারেশন ঠিক সেভাবে কিন্তু রাখা হয়নি, বা তার জেনারেশন সেভাবে নাই। যদিও থাকে দুই একজন, হয়তো দেখা গেছে যে মানে অপমৃত্যু হয়েছে। এই কারণে জাকাত এর সিস্টেম না থাকার কারণে, মানে জাকাত না দেওয়ার কারণে তাদের মধ্যে এই সমস্ত কুপ্রভাবগুলো তাদের জেনারেশনের ক্ষেত্রে এগুলা ঘটেছে। আরো মানে আমি যদি বলি, তাহলে আমাদের সমাজের মধ্যে আমাদের যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থায় দুটো দিক আছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব এবং কর্তব্য, জাকাত প্রদানের ক্ষেত্রে, জাকাত আদায়ের ক্ষেত্রে, কিন্তু সেটা তো আমাদের এখানে এটা হয়তো কিছু বেসরকারি সংস্থা বা বেসরকারি কিছু মানে সরকারি একটা সংস্থা আছে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সেটা করে থাকে। কিন্তু আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে আমরা যেখানে চাকরি করি, যেমন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা মাসে কত টাকা বেতন পায়, বছরে কত টাকা বেতন পায়, কত টাকা আয় করে দিতে হয়, এটা সুস্পষ্ট একটা হিসাব নিকাশ আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি ওইখানে যদি মানে মানে যিনি এখন ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন অথবা ট্রেজারারের দায়িত্ব পালন করেন, তারা যদি মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ট্যাক্সের সাথে সাথে করের আয়করের সাথে সাথে যদি আমাদের জাকাতের হিসাবটাও যদি ওখানে করা হয়, তাহলে এইভাবে যদি আমরা স্বাস্থ্য প্রতিষ্ঠান অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যদিও রাষ্ট্রীয়ভাবে এটা এখন ইসলামিক স্টেট না, হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, কিন্তু আমরা কিন্তু মানে এই ধরনের মানে এগুলা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা কর্তা ব্যক্তিদেরকে দিয়ে আমরা জাকাতের একটা হিসাব নিকাশ করতে পারি। এতে এতে ওই প্রতিষ্ঠানও মানে আল্লাহর কাছ থেকে জবাবদিহি মুক্ত হবে, এবং মানে সাথে সাথে যারা জাকাতের মধ্যে অলসতার সৃষ্টি করে, জাকাত দিতে তারা মানে কিছুটা সংকোচ বোধ করে, তারাও কিন্তু একই সাথে জাকাতের মানে এটা আদায় করতে পারে। তো যাই হোক, আমি বোধহয় আমার মনে হয় অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আমি শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আয়োজন অত্যন্ত ফলপ্রসূ একটা সেমিনার। আমি আশা করি যে জাকাত না দেওয়ার পরিণাম দুনিয়া এবং আখেরাত উভয় ক্ষেত্রে আমাদেরকে মানে এগুলাকে লক্ষ্য করতে হবে। সুতরাং জাকাতের যে জাকাত সম্প্রসারণ যে কার্যক্রম,
এটা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে হাসানাত দান করুক। যারা এখানে আলোচনা করেছেন, আমার এই এলোমেলো কথাবার্তাগুলো শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উস্তাদকে, খুবই চমৎকার করে বাস্তবসম্মত অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তো আসলে জাকাত না দেওয়ার পরিণাম সম্পর্কে হয়তো আমাদের অনেকেই গাফেল, এবং আমাদের এই জাকাত সম্প্রসারণ কার্যক্রমের একটি বড় উদ্দেশ্য হচ্ছে জাকাতকে বিভিন্ন আঙ্গিকে মানুষের সামনে তুলে ধরা। জাকাত দেওয়ার যেমন গুরুত্ব এবং জাকাত না দেওয়ার পরিণাম, পজিটিভ নেগেটিভ সবগুলো বিষয় মানুষের সামনে তুলে ধরা। পাশাপাশি আমরা ঔষধ নিয়ে যেহেতু আলোচনা হয় না, এগুলো নিয়েও কথা বলছি, এবং চেষ্টা করছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছেন, মাদ্রাসার যারা মুহতামিম আছেন, মুফতি আছেন, এরকম সাধারণ যারা ব্যাংকে কাজ করেন, ইসলামী ব্যাংকগুলোতে যারা কাজ করেন, ইসলামী অর্থনীতি নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে আমরা ইন্টারেক্ট করছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের এই ইনিশিয়েটিভের মধ্য দিয়ে জাকাত শিক্ষাটা ছড়িয়ে পড়বে এবং মানুষ জাকাত সম্পর্কে সচেতন হবে, এবং জাকাত প্রদানের মধ্য দিয়ে আমাদের মুসলিম উম্মার একটি বড় উপকার হবে। মুসলিম উম্মার সদস্য যারা আছেন তারা ইসলামের যে প্রকৃত সুবিধা, যে সুযোগ, ইসলামের যে শিক্ষা, সেগুলো থেকে আরো বেশি উপকৃত হবেন, এবং ঈমান এবং আমলের দিক থেকে আরো বেশি সুন্দর এবং আল্লাহর প্রিয় পাত্র হবেন, সেই আশা ব্যক্ত করছি। আমি ওস্তাদ সহ আজকে যারা উপস্থিত ছিলেন আলোচক হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে আমাদের এখানে যুক্ত হয়েছেন শোনার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ভবিষ্যতে আমাদের ফেসবুক পেজে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শুনবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে সামনের যেই আলোচনা আছে সেই আলোচনার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি